Fekmung kebengai rutukmung khlaijak phano feknai manini bania khlainai rokni bania thagiai cholino thangtongo police na yashibuma phunogai feknai mani rokni bania teibo khlainao pailaya tofa kebengai samung tangnai oborok rok koktesalni horo huja koktoma mani amtoli PS ni Nishuntapur International Railway Station ganani amsayo rutukmung obhijan khlaio amtoli police tei BSF ni 42 number battalion aro thangai Ibrahim Mia mungni drugs ni bania khlainai no drugs with baksha romiti phayo police station Ibrahim Mia ni thani manjaka 1000 yaba tablet 14 brown sugar ni bokhok mobile kaisa tai rang 4000 police Ibrahim Mia no kebengai NDPS Act ni bisingtei mamla naharkha tangshal ni diporo amtoli SDPO Shankar Chandra Das shakha police remand nahana ni bagai court sanung ya farjakha romjak drugs rok ni market price ngana rang 1 lakh bosakha shikla hoda no fekmung ni yograna bagai no amtei rutukmung tang rok beskang shalrok bo lamcholjak tongnai hne police remand tomani yagolo বানিয়ানি মাস্টারমাইন্ড নো রোতকজাক নাই হনে শাখা আমতলি পিএস নেসডি গতকাল আমাদের 42 ব্যাটালিয়ন বিএসএফ ডেল্টা কোম্পানি ওরা একটা ইনপুটের বেসিসে কালীপাড়া এলাকা থেকে নিশ্চিন্তপুর একটা রেলওয়ে ট্র্যাক ওখানে সার্চ অপারেশন চালায় আমাদের পুলিশের সাথে সঙ্গে এবং এই অপারেশনে হিউজ কোয়ান্টিটি অফ ইয়াবা এবং ব্রাউন সুগারও পাওয়া যায় এবং সাথে ইলিগাল বিজনেস করে টাকাও আমরা বিএসএফ এবং রিকভার করি। আসামির নাম হচ্ছে ইব্রাহিম মিয়া। তার বাড়ি কোন জায়গাতে স্যার? ওর বাড়িটা হচ্ছে চারিপাড়াতে, মধ্য চারিপাড়া। তার বিরুদ্ধে কি মামলা নেওয়া হয়েছে স্যার? হ্যাঁ, স্পেসিফিক ধারাতে মামলা নেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে মানে কি জানতে পারছেন স্যার? প্রাথমিক তদন্তে আমরা তো জানলাম ও এটার সঙ্গে ইনভলভ এবং সে দীর্ঘদিন ধরে এই বিজনেসে যুক্ত। আরও ব্যাপার হলো সে আমাদের কাছে খবর ছিল যে দীর্ঘদিন ধরে ও এবং ওর ছোটো ভাই যে ড্রাগস কনজিউম করতে ব্যবসা করতে অ্যাকচুয়ালি মারা গেছে, কিন্তু আসলেও ও বড় ভাই হয়েও এই বিজনেসটাকে ধরে রেখেছে এবং ও ক্লাইন্টভাবে ঘুরে ঘুরে ব্যবসাটা করতো। তো দীর্ঘদিন ধরে আমরা ওর খোঁজ করছিলাম। তো আমাদের সিস্টার এজেন্সি যেমন বিএসএফ আছে, আরও এজেন্সি আছে, আমরা সবাই মিলে একযোগে ওকে খুঁজছিলাম। তো গতকালকে আমাদের সাফল্য হলো। নেশা সামগ্রীগুলি স্যার বাজার মূল্য কত হবে স্যার আনুমানিক? এগুলির বাজার মূল্য আনুমানিক 1 লাখ টাকার কাছে এই যে জিনিসগুলি পাওয়া গেছে। কিন্তু বিশেষ হলো ও আরও বড় ধরনের অনেক বড় ব্যবসায়ী। তো একে অ্যারেস্ট করার মাধ্যমে মানে যে মতিনগরের একটা মানে যে ড্রাগস স্মাগলারদের মধ্যে একটা মোটামুটি বড় ধরনের কাউকে আমরা ধরতে পারলাম এবং আগামী দিনেও আমাদের এই অভিযান জারি থাকবে। বিএসএফ, পুলিশ এবং অন্যান্য অল ফোর্সেস আমরা একসঙ্গে কাজ করছি যেন নেশামুক্ত ত্রিপুরায় করতে পারি। ওয়েস্ট ত্রিপুরা পুলিশ পুরোপুরি এই দিকে আমরা নিয়োজিত।